আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় অ্যাডভোকেট হেগডে, শ্রদ্ধেয় অ্যাডভোকেট হিঙ্গুরানি, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি আর আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সবার উপরে। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় হল সর্বজনীন ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের বেশ কয়েকটি প্রকারভেদ আছে। যেমন ধরুন, ভ্রাতৃত্ব যেটার ভিত্তি হলো রক্তের সম্পর্ক, এছাড়াও হতে পারে কোনো এলাকা, একটা জাতি, একটা গোত্র, ধর্মবিশ্বাস ইত্যাদি। তবে এই সব ধরনের ভ্রাতৃত্বেরই একটা সীমাবদ্ধতা আছে। ইসলাম আলহামদুলিল্লাহ বিশ্বাস করে সর্বজনীন ভ্রাতৃত্বে। ইসলাম এটা মানে না যে মানুষ জন্ম নিয়েছে কোনো গোত্রে অথবা আলাদা কোনো স্তরে। আর আমি আমার লেকচারের শুরুতেই পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম। পবিত্র কোরআনের সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে। আর ইসলাম ধর্মের সর্বজনীন ভ্রাতৃত্বকে সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে এই আয়াতে। বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার অর্থ, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি একজন পুরুষ এবং একজন নারী হইতে, পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাহাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হইতে পারো। এজন্য নয় যে তোমরা একে অন্যকে ঘৃণা করিবে। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন, তিনি সব কিছুর ব্যাপারে পুরোপুরি অবগত। পবিত্র কোরআনের এই আয়াত বলছে যে, হে মানব জাতি, আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে। যার অর্থ, এই পুরো মানব জাতি জন্ম নিয়েছে মাত্র এক জোড়া পুরুষ এবং নারী থেকে। এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবার পূর্বপুরুষ একজনই। আল্লাহ তাআলা এখানে আরো বলেছেন যে, পরে তোমাদিগকে আলাদা করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যাতে তোমরা পরিচিত হইতে পারো। এজন্য নয় যে তোমরা ঘৃণা করিবে আর একে অন্যের সহিত যুদ্ধ করিবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার করার মানদণ্ডটা হলো, এই আয়াত বলছে, বিচারের মানদণ্ডটা কোনো লিঙ্গ, গোত্র, বর্ণ বা সম্পদ নয়, কিন্তু মানদণ্ড হলো তাকওয়া। যার অর্থ আল্লাহকে মানা, ধর্মনিষ্ঠতা আর ন্যায়পরায়ণতা। আর যে ব্যক্তি বেশি ন্যায়পরায়ণ, বেশি ধার্মিক, বেশি আল্লাহকে মানে, আল্লাহর দৃষ্টিতে সে ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন। আর আল্লাহ সমস্ত খবর রাখেন আর সবকিছুর ব্যাপারে পুরোপুরি অবগত। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আল রুমের 22 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে, আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই ইহাতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রহিয়াছে। পবিত্র কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বিভিন্ন বর্ণ, কালো রঙের মানুষ, সাদা, বাদামি, হলুদ। আর এগুলো হলো নিদর্শন। মানুষের মধ্যে এই ভাষা আর বর্ণের বৈচিত্র্য অন্যকে ঘৃণা করার জন্য নয়, কারণ প্রত্যেকটি ভাষা, এই পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার প্রত্যেকটি সুন্দর। আপনার হাসি লাগতে পারে যদি ভাষাটা অন্যরকম লাগে, যদি আগে ভাষাটা না শুনে থাকেন তাহলে হাস্যকর লাগতে পারে, কিন্তু যে মানুষগুলো ওই ভাষায় কথা বলে তাদের কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা। তাই আল্লাহ বলেছেন তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বর্ণ, যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাও। আর পবিত্র কোরআনে সূরা আল ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর আদমের সন্তানদের মর্যাদা দান করেছেন। আল্লাহ এটা বলেননি যে তিনি মর্যাদা দান করেছেন শুধু আরবদের অথবা আমেরিকানদের অথবা কোনো বিশেষ জাতিকে, বরং সর্বশক্তিমান আল্লাহ মর্যাদা দিয়েছেন আদম আলাইহিস সালামের সব সন্তানকে, সে যাই হোক, জাতি, গোত্র, বর্ণ বা লিঙ্গ। আর পৃথিবীর অনেক বিশ্বাস, পৃথিবীর অনেক ধর্মই বিশ্বাস করে যে আজকের মানুষ জাতি পৃথিবীতে এসেছে একটি মাত্র যুগল থেকে। তারা হলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম। তবে কিছু ধর্মবিশ্বাস আছে যেগুলো বলে যে শুধুমাত্র নারী জাতির অপরাধের কারণেই, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম, শুধুমাত্র তার কারণেই মানুষ অপরাধ নিয়ে জন্মগ্রহণ করে। আর মানুষ জাতির এই অধঃপতনের জন্য তারা শুধুমাত্র নারী অর্থাৎ হাওয়াকে দায়ী করে। আসলে পবিত্র কোরআনে আদম এবং হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে অনেকবার বলা হয়েছে, কিন্তু এর প্রত্যেকটি জায়গাতে এই অপরাধের দায়ভার দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে। আদম এবং হাওয়া দুজনেই অপরাধী। আর পবিত্র কোরআনে সূরা আরাফে 19 থেকে 27 নম্বর আয়াতে উল্লেখ আছে আদম আর হাওয়া আলাইহিস সালাম, তাদের কথা বলা হয়েছে 1 ডজনেরও বেশি বার। পবিত্র কোরআন বলছে যে তারা দুজনেই আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে অপরাধ করেছিল। তারা দুজনেই অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয়েছিল। এই অপরাধের জন্য তারা দুজনেই সমানভাবে দায়ী। পবিত্র কোরআনে আপনি এমন কোনো আয়াত খুঁজে পাবেন না যেখানে শুধু হাওয়া আলাইহিস সালামের উপর এই দায়টা দেওয়া হয়েছে। তবে পবিত্র কোরআনে একটা আয়াত আছে সূরা তাহার 121 নম্বর আয়াতে বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন। তবে কোরআন পড়লে দেখতে পাবেন দুজনকেই এই অপরাধের জন্য সমানভাবে দায়ী করা হয়েছে। দুজনে অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা। কোরআন পড়লে দেখতে পাবেন দুজনকেই এই অপরাধের জন্য সমানভাবে দায়ী করা হয়েছে। দুজনে অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয়েছে। আর কিছু ধর্মবিশ্বাস এখানে বলছে যে যেহেতু হাওয়া আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন আর মানুষ জাতির অপরাধের জন্য দায়ী, যেটার সাথে ইসলাম একমত না, আল্লাহ তাআলা নারীদের অভিশাপ দিয়েছেন আর বলেছেন যে তারা প্রসব বেদনা অনুভব করবে। অর্থাৎ কারো কারো মতে গর্ভধারণ একটা অভিশাপ, আর এ কথার সাথে ইসলাম একমত না। এবং পবিত্র কোরআন পড়লে আপনারা জানতে পারবেন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে গর্ভ তোমাকে ধারণ করে তাকে শ্রদ্ধা করো। ইসলাম ধর্মে গর্ভধারণ কোনো নারীকে ছোট করে না, তাকে আরো বড় করে। পবিত্র কোরআনে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ আছে যে হে মানব জাতি, আমি তোমাদের পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট বরণ করিয়া জননী সন্তানকে গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় 2 বৎসর বয়সে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আছে আমি মানুষকে তাহার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। কষ্টের সাথে জননী তাহাকে গর্ভে ধারণ করে এবং কষ্টের সাথে জননী তাহাকে জন্ম দেয়। গর্ভধারণ নারীকে বড় করে, কখনোই তাকে ছোট করে না। আর ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান। এছাড়া একটি হাদিস অনুযায়ী যার উল্লেখ আছে সহিহ বুখারীতে 8 নম্বর খণ্ডে বুক অফ আদাবের 2য় অধ্যায়ের 2 নম্বর হাদিস, একবার এক লোক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীজির কাছে গেলেন আর প্রশ্ন করলেন এই পৃথিবীতে আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসবো আর সহমর্মিতা জানাবো? নবীজি উত্তরে বললেন তোমার মা। লোকটা প্রশ্ন করলো এরপর কাকে?
নবীজি বললেন, তোমার মা। লোকটা আবার প্রশ্ন করলো, তারপর কাকে জানাবো? নবীজি তৃতীয়বারের মতো উত্তর দিলেন, তোমার মাকে। লোকটি আবার প্রশ্ন করলো, এরপর কাকে জানাবো? তখন নবীজি বললেন, তোমার বাবা। এক কথায় 75% ভালোবাসা, সন্তানের 4 ভাগের 3 ভাগ ভালোবাসা আর সহমর্মিতার দাবিদার হলেন মা। 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগ ভালোবাসার দাবিদার বাবা। আরেক কথায় আমাদের মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেল পাচ্ছেন, এমনকি ব্রোঞ্জটাও পাচ্ছেন। বাবাকে এখানে সন্তুষ্ট থাকতে হচ্ছে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে। এই হলো ইসলামের শিক্ষা। ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান, কিন্তু সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয়। অনেকের মধ্যে ভুল ধারণা আছে, বিশেষ করে যখন ইসলামে নারীদের নিয়ে কথা বলা হয়। অনেক মুসলিম আর অমুসলিমের এটা নিয়ে ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো দূর করা যায় যদি আপনারা ঠিকভাবে কোরআন আর সহিহ হাদিস পড়েন। আমি আগেই বলেছি, পুরুষ এবং নারী উভয়ই সমান, তবে সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয়। আপনাদের একটা উদাহরণ দেই, যে ধরুন একটা ক্লাসে কিছু ছাত্র আছে, 2 জন ছাত্র, ধরুন এ আর বি, তারা দুজনেই প্রথম হলো, আর তারা দুজনেই 100-র মধ্যে 80 নম্বর পেল। কিন্তু আপনি যদি পরীক্ষার খাতা দেখেন, মনে করেন 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটাতে 10 নম্বর করে। প্রথম প্রশ্নে যার নাম এ, সে 10-এ 9 পেল। যার নাম বি, সে পেল 10-এর মধ্যে 7। তাহলে 1 নম্বর প্রশ্নে যার নাম এ, সে বি এর চাইতে সুবিধাজনক অবস্থানে আছে। 2 নম্বর প্রশ্নে যার নাম বি, সে 10-এ পেল 9, আর যার নাম এ, সে পেল 10-এ 7। তাহলে 2 নম্বর প্রশ্নে যার নাম বি, সে এবার থাকলো কিছুটা সুবিধাজনক অবস্থানে। এর পরের 8টা প্রশ্নেই দুজনেই 10-এর ভেতর 8 পেল। এখন যদি এই দুজনের সবগুলো প্রশ্নের নাম্বার যোগ করেন, দুজনেই 100-র মধ্যে পেল 80। যদি ভালো করে দেখেন, এ আর বি এই দুজন ছাত্রই সব মিলিয়ে সমান। কিছু কিছু প্রশ্নে এ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কিছু কিছু প্রশ্নের উত্তরে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু সব মিলিয়ে দুজনই সমান। একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান। ইসলাম ধর্মে ভ্রাতৃত্ব শুধু একথাই বলে না যে পুরুষ আর নারী উভয়ই সমান। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে যে জাতি গোত পাশাপাশি পুরুষ আর নারীও সব মিলিয়ে সমান। ইসলামে পুরুষ এবং নারী সমান, তবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে, কিছু ক্ষেত্রে নারী সুবিধাজনক অবস্থানে আছে, তবে সব মিলিয়ে তারা দুজনেই সমান। যেমন ধরুন, যদি আমার ঘরে ডাকাত এসে ঢোকে, আমি কথা বলবো না যে আমি নারীর অধিকারে বিশ্বাস করি, আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি, আর তাই আমার বোন, আমার স্ত্রী, আমার মা গিয়ে ডাকাতের সাথে যুদ্ধ করবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে নারীর চেয়ে বেশি শক্তি দিয়েছেন, অর্থাৎ পুরুষের শক্তি নারীর চেয়ে বেশি। তাহলে শক্তির কথা বলা হলে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে। যেহেতু তাদের শক্তি বেশি দেওয়া হয়েছে, তাই পুরুষের দায়িত্ব হলো নারীকে রক্ষা করা। এখানে পুরুষ আছে সুবিধাজনক অবস্থানে। ভালোবাসা আর সহমর্মিতার কথা বলা হলে বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা, নারী কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। আমি আগেই বলেছিলাম যে মা 3 গুণ বেশি ভালোবাসা আর সহমর্মিতা পান বাবার তুলনায়। এখানে নারী সুবিধাজনক অবস্থানে, তবে সব মিলিয়ে আপনি দেখবেন যে নারী আর পুরুষ ইসলাম সমান। আর বিস্তারিত জানার জন্য আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। আমি ইসলামে নারীর অধিকার নিয়ে বক্তৃতা দিয়েছি। এটা কি আধুনিক না সেকেলে, এটা প্রথম অংশ, অর্থাৎ আমার লেকচার। আর দ্বিতীয় অংশে আছে প্রশ্নোত্তর পর্ব। এখানে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে, আর মানুষের মনে যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে এখানে দূর করা হয়েছে। আর এই লেকচারে আমি নারী জাতির অধিকারগুলোকে ইসলাম অনুযায়ী 6 ভাগে ভাগ করেছি। আধ্যাত্মিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, আইনগত অধিকার, শিক্ষাগত অধিকার এবং রাজনৈতিক অধিকার। আর আমি এখানে বলেছি যে সব মিলিয়ে পুরুষ এবং নারী উভয় সমান। ইসলামের সর্বশক্তিমান স্রষ্টার ধারণা, আল্লাহ তাআলার ধারণা এমন নয় যে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হলেন একজন দেবতা কোনো বিশেষ জাতির কাছে অথবা বিশেষ কিছু লোকের কাছে, পবিত্র কোরআনে সূরা ফাতিহায় উল্লেখ আছে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের। এখানে সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হচ্ছে রাব্বুল আলামিন, জগৎসমূহের প্রতিপালক। আর পবিত্র কোরআনের শেষ সূরা অর্থাৎ সূরা নাসের 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি শরণ লইতেছি মানব জাতির প্রতিপালকের কাছে। সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এই পৃথিবীর সমগ্র মানব জাতির প্রতিপালক, কোনো বিশেষ গোত্রের প্রতিপালক নয় অথবা কোনো বিশেষ জাতি। আর পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে শুরুতেই বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আর আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম যার শুরুতেই ছিল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আর আল্লাহ তাআলার পবিত্র কোরআনে সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু তাহা তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামে পৃথিবীর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য রয়েছে একটি নৈতিক অনুশাসন, রয়েছে একটি নৈতিক নিয়ম। আর এই অনুশাসনে পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা সম্ভব পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে। পবিত্র কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কেউ অন্য কাউকে হত্যা করে এবং যদি সেটা নরহত্যা অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো, সব মানুষকেই। আর যদি কোনো ব্যক্তি কারো জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই বাঁচালো, সব মানুষকেই। পবিত্র কোরআন বলছে যদি কোনো লোক কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, সে যাই হোক তার জাতি বা গোত্র বা বর্ণ বা ধর্ম, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে আর এটা যদি নরহত্যার অপরাধ অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল। আর কেউ যদি কোনো মানুষের জীবন বাঁচায়, হোক সে মুসলিম বা অমুসলিম, যে কোনো গোত্র বর্ণ বা ধর্মের, তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। পবিত্র কোরআনে এরকম অনেক নৈতিক আচরণের কথা বলা আছে যাতে করে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকে পুরো বিশ্ব জগতে। পবিত্র কোরআন বলছে যে কারো ডাকাতি করা উচিত না, এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়। ইসলামের জাকাতের একটা নিয়ম রয়েছে, যে কোনো একজন ধনী ব্যক্তি যার কাছে তার নিসার অপেক্ষা বেশি সম্পদ আছে, 85 গ্রাম সোনা, সেই ধনী ব্যক্তি তখন সেই সম্পদের 2.5% প্রতি হিজরি সালে দান করবে। যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ জাকাত দিত, তাহলে এই পৃথিবীতে দারিদ্র্য বলে কিছু থাকতো না, তাহলে এই পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা। যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ জাকাত দিত, তাহলে এই পৃথিবীতে দারিদ্র্য বলে কিছু থাকতো না, তাহলে এই পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যেত না। পবিত্র কোরআন বলছে তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং সাহায্য করো। পবিত্র কোরআনে সূরা মাউনের 1 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ওয়াওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি কি দেখিয়াছ তাহাকে যে ব্যক্তি কর্মফলকে অস্বীকার করে এবং যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয় এবং যে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না। দুর্ভোগ তাহাদের যাহারা সালাত সম্পর্কে উদাসীন, দুর্ভোগ তাহাদের যাহারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে। পবিত্র কোরআন বলছে যে দুর্ভোগ তাহাদের যাহারা গৃহস্থালীর ছোটখাটো কাজেও কাউকে সাহায্য করে না। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি মুসলমান নয় যে তার প্রতিবেশীদের অনাহারে রেখে নিজে ভরপেটে শুয়ে থাকে। তার অর্থ, কোনো ব্যক্তি যদি ভরপেটে ঘরে ঘুমিয়ে থাকে
অর্থাৎ সে ভালো খাবার খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলে না। পবিত্র কোরআন বলছে যে তোমরা অমিতব্যয়ী হও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইসরায় 26 এবং 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তোমার সম্পদের অপব্যয় করিও না একজন অমিতব্যয়ী লোকের মতো, কারণ নিশ্চয়ই অপব্যয়কারী অমিতব্যয়ী লোক হলো শয়তানের ভাই। আপনি যদি অপব্যয়ী হন তাহলে অবশ্যই আপনি সর্বজনের ভ্রাতৃত্বে ব্যাঘাত ঘটাবেন, কারণ স্বাভাবিকভাবেই যদি কেউ অপব্যয় করে তাতে করে বিদ্বেষ তৈরি হয় আর শত্রুতা তৈরি হয়। এতে করে ভাইদের মধ্যে ঈর্ষা জন্মায়। একজন মানুষ ডাকাতি করবে না, সে অন্যের উপকার করবে, সে তার প্রতিবেশীদের সাহায্য করবে। এই সবগুলোই হলো পবিত্র কোরআন অনুযায়ী নৈতিক আচরণ। কোরআনের পরে আরো বলছে যে তোমরা ঘুষ দেবে না। পবিত্র কোরআনের সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা একে অন্যের সম্পদ গ্রাস করিও না এবং পেশ করিও না উহা বিচারকদের নিকট, যাহাতে তোমরা অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো। অর্থাৎ তোমাদের সম্পদ ব্যবহার করে বিচারকদের ঘুষ দিও না, যাতে করে তোমরা অন্য মানুষের সম্পত্তি গ্রাস করতে পারো। আপনার ভাইয়ের সম্পত্তি গ্রাস করাটাকে ইসলাম মেনে নেয় না। আর পবিত্র কোরআনে সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ আছে যে या अय्युहल्लज़ीना आमनू হে মুমিনগণ, इन्नमल खम्रु वल मैसुरु নিশ্চয়ই মদ এবং জুয়া, वल अंसाबु वल अज़लामु মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর, रिज्सुम মিন আমালি শাইতান এ সবই শয়তানের কার্য। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। উহা বর্জন করো যাতে সফল কাম হতে পারো। পবিত্র কোরআন বলছে তোমরা পুরোপুরি বর্জন করো মাদকদ্রব্য, অ্যালকোহল, ড্রাগস, বর্জন করো জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, এই সব কিছু শয়তানের কার্য। আর আমরা জানি যে মাদকদ্রব্য হলো এই সমাজের যাবতীয় অপরাধগুলির অন্যতম একটি কারণ। এর ফলে সর্বজনীন ভ্রাতৃত্বের ব্যাঘাত ঘটে। আর বিভিন্ন পরিসংখ্যান আমাদের বলে দেয় যে আমেরিকায় প্রতিদিন গড়ে 1900টারও বেশি ধর্ষণের ঘটনা ঘটে থাকে। আর এর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভিকটিম অথবা যে ধর্ষক একজন মাতাল থাকে। আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে আমেরিকায় 8% অজাচার হয়, অর্থাৎ আমেরিকায় প্রতি 12 বা 13 জন লোকের মধ্যে অন্তত একজন অজাচারে লিপ্ত হয়েছে। অর্থাৎ নিষিদ্ধ আত্মীয় স্বজনের মধ্যে যৌন সংসর্গ, বাবা আর মেয়ে, ছেলে আর মা, ভাই আর বোন। আর বেশিরভাগই প্রায় সবগুলো ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটে মাতাল অবস্থায়। এখন পৃথিবীতে এইডস ছড়ানোর একটা কারণ হলো মাদকদ্রব্য। সেজন্য পবিত্র কোরআন বলছে মাদকদ্রব্য এবং জুয়া এই সবই শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। যদি এইসব খারাপ কাজ বর্জন করো, সার্বজনীন ভ্রাতৃত্ব থাকবে পুরো বিশ্ব জুড়ে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন যে আর তোমরা জিনার নিকটবর্তী হইও না, কারণ ইহা নিকৃষ্ট আচরণ, ইহা ক্ষতিকর আর অন্যান্য ক্ষতির পথগুলো খুলে দেয়। ইসলাম জিনা করার বিরুদ্ধে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে या अय्युहल्लज़ीना आमनू হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে। কোন নারী অপর কোন নারীকে যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হইতে পারে। একে অপরকে দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। অনুমান হতে দূরে থাকো, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান করা পাপ। অপরের গোপন বিষয় সন্ধান করিও না, অপরের পশ্চাতে নিন্দা করিও না, তোমরা একে অপরের পশ্চাৎ থেকে নিন্দা করিও না। তোমরা কি তোমাদের মৃত ভ্রাতার গোশত খাইতে চাহিবে? কোরআন বলছে যে যদি পেছন থেকে নিন্দা করেন, যদি কারো পেছনে থেকে তার নামে নিন্দা করেন, তাহলে আপনি যেন আপনার
মৃত ভাইয়ের গোশত খেলেন, আর নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া দ্বিগুণ অপরাধ। মৃত কোনো কিছুর গোশত খাওয়া এমনিতে নিষিদ্ধ, আর মৃত ভাইয়ের গোশত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ। এমনকি নরখাদকরা যারা মানুষের গোশত খায় তারাও তাদের মৃত ভাইয়ের গোশত খায় না। তাই যদি পেছনে নিন্দা করেন, যদি আপনি কারো পেছন থেকে তার নিন্দা করেন, এটা তখন দ্বিগুণ অপরাধ, আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এগুলোকে তোমরা সবাই ঘৃণা করো, কেউ এগুলোকে পছন্দ করো না। পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে অন্য লোকের নিন্দা করে। নৈতিক আচরণের এই সমস্ত নিয়মকানুনগুলি যেগুলো পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আছে, এগুলো সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করে। সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলার পাশাপাশি ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য হলো যে ইসলাম ধর্ম তার কাজেও এই কথা বজায় রাখে। মুসলমানদের উচিত সর্বজনীন ভ্রাতৃত্বকে কাজেও করে দেখানো। দিনে 5 বার সালাহ আদায়ের মাধ্যমে, সালাহ আদায়ের মধ্য দিয়ে আমরা সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করি। এছাড়াও সহিহ বুখারীর প্রথম খণ্ডে বুক অব আজানে 75 নম্বর অধ্যায়ের 692 নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা যখন সালাহ আদায় করতাম, পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত, আমাদের পা পাশের জনের পায়ে লাগতো। আমাদের প্রিয় নবীজি বলেছেন, সুন্নাহ আবু দাউদে উল্লেখ আছে প্রথম খণ্ডে বুক অব সালাহ 245 নম্বর অধ্যায়ের 666 নম্বর হাদিসে, আমাদের প্রিয় নবীজি বলেছেন, সালাহ আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, আর সেখানে শয়তানের যাবার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না। আমাদের নবীজি বলেছেন, সালাহ আদায়ের সময় তোমরা পাশাপাশি দাঁড়াও, আর সেখানে শয়তানের যাওয়ার জন্য কোনো রাস্তা রেখো না। নবীজি সেই রকম কোনো শয়তানের কথা বলছেন না যাকে আপনারা ওনিডা টিভির অ্যাডে দেখেছেন। ওনিডা টিভির অ্যাড দেখেছেন, দুটো সিংহের একটা লেজওয়ালা শয়তান। আমাদের নবীজি এ ধরনের শয়তানের কথা বলেননি। এখানে শয়তান হলো বিভিন্ন বৈষম্য, জাতিগত, গোত্রগত, বর্ণগত, সম্পদের। সেখানে হতে পারে যে তারা ধনী বা গরিব, সে হোক রাজা বা ফকির। আপনি যখনই নামাজ আদায় করেন, যখনই সালাহ আদায় করেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান, যাতে করে ভ্রাতৃত্ব আরো দৃঢ় হয়। যেসব বৈষম্য জাতির, গোত্রের, বর্ণের, সম্পদের, সেগুলো আপনাদের মধ্যে থাকবে না। আর বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হলো ইসলাম ধর্মের তীর্থযাত্রা, অর্থাৎ হজ পালন করা। প্রায় 25 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই সময় মক্কায় আসেন হজ পালনের জন্য। মানুষ আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আর এ সময় তারা 2 খণ্ডের সেলাই ছাড়া কাপড় পরেন, আর কাপড়টা সাদা রঙের। এখানে আপনার বোঝার উপায় নেই আপনার পাশে যে আছে সে রাজা না ফকির। এটা বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় দৃষ্টান্ত। পৃথিবীর এটাই সবচেয়ে বড় লোক সমাগম। প্রতি বছর 25 লক্ষ মানুষ সেখানে জড়ো হয়। আর আপনার পাশে যে লোক দাঁড়িয়ে আছে, আপনি বুঝতে পারবেন না সেই লোক রাজা না ফকির। সেখানে হোক তারা ধনী বা গরিব, কালো বা সাদা, আপনি পৃথিবীর যে জায়গা থেকে আসেন, আপনারা সবাই একই রকম কাপড় পরবেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় বলেছেন যে ঈশ্বর কেবলমাত্র একজনই, আর একজন আরব কখনো একজন অনারবের চেয়ে বড় নয়, অথবা একজন অনারব একজন আরবের চেয়ে কখনো বড় নয়। সাদা কখনোই কালোর চেয়ে বড় নয়, বা কালো সাদার চেয়ে বড় নয়। এখানে বড় হওয়ার একটাই শর্ত, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়পরায়ণতা, ধার্মিকতা আর আল্লাহকে মানা। সে আপনি যে জাতিতে জন্মগ্রহণ করুন, আপনার রং যাই হোক, এসব দিয়ে আপনি বড় হবেন না। আল্লাহ তাআলার দৃষ্টিতে সব মানুষই সমান। যদি আপনি বেশি ধার্মিক হন, আল্লাহকে মানেন, ন্যায়বান হন, তাহলে অন্য মানুষের তুলনায় আপনি বড় হবেন। আর হজ পালন করার সময় প্রত্যেক মানুষই বলতে থাকে
लब्बैक अल्लाहुम्मा लब्बैक, लब्बैक ला शरीका लक लब्बैक, इन्नल हामदा ওয়াল নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। তারা বলতেই থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এরপর তারা হজ ছেড়ে ফিরে চলে আসে, কিন্তু তাদের মাথার মধ্যে ঠিকই থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যার অর্থ আমি উপস্থিত হয়েছি আমার প্রতিপালক, আমি উপস্থিত হয়েছি। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি, আল্লাহর কোনো শরীক নেই, আমি উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা ওয়াল নিয়ামাতা, সকল প্রশংসায় আমাদের প্রতিপালকের জন্য, সকল উদারতা প্রতিপালকের। লাকাল মুলক লা শারীকা লাক, আপনি এই বিশ্বজগতের সবকিছুর মালিক, বিশ্বজগতের মালিক, আর আপনার কোনো শরীক নেই। এটা মনের মধ্যে গেঁথে যায় যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত হয়েছি হে আমার প্রতিপালক, আমি উপস্থিত হয়েছি। আর ইসলামের ধর্মবিশ্বাসের মূল কথা হলো বিশ্বাস করা এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আর রক্ষাকর্তা কেবলমাত্র একজনই, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর এই একজন স্রষ্টায় বিশ্বাস করার মাধ্যমেই পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা যায়। তার অর্থ একজন স্রষ্টাই এই পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছেন, এখানে হোক সে ধনী বা গরিব, হোক পুরুষ বা নারী, হোক সাদা বা কালো, আপনার গোত্র বর্ণ যাই হোক না কেন, আমরা সব মানুষই সমান, কারণ আমাদের বানিয়েছেন শুধুমাত্র একজন স্রষ্টা, একজন সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ। শুধুমাত্র একজন স্রষ্টায় বিশ্বাস করলেই আপনি এই ভ্রাতৃত্ব বজায় রাখতে পারবেন। আর মূলত এই কারণেই পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে সব কিছুর উপরে, সেগুলো শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করে। আর অক্সফোর্ড ডিকশনারির কথা অনুযায়ী ধর্ম শব্দের অর্থ মানুষকে নিয়ন্ত্রণ করে এমন কোনো শক্তি, স্রষ্টা বা দেবতা, যাকে উপাসনা করা আর বশ্যতা মানা উচিত। এক কথায়, যদি কোনো ধর্মকে ভালোভাবে বুঝতে চান, আপনাকে তাহলে বুঝতে হবে সেই ধর্মের সৃষ্টিকর্তার ধারণাটাকে। আর পৃথিবীর কোনো ধর্মের ঈশ্বরকে যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনি সেই ধর্মের অনুসারীদের কাজগুলো দেখবেন না, কারণ অনেক অনুসারী আছে যারা নিজেরাই জানে না তাদের ধর্মগ্রন্থ কোন সৃষ্টিকর্তার কথা বলছে। এখানে সবচেয়ে ভালো উপায় হলো সেই বিশেষ ধর্মের ধর্মগ্রন্থগুলিতে সৃষ্টিকর্তার কথা কিভাবে বলেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলেছেন যে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে একই। এখানে প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, যে আমাদের কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফাইনতাওয়াল্লাহ, যদি তাহারা মুখ ফিরে এলয়, ফাকুলু শাদু তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, অবশ্যই আমরা মুসলমান, আমাদের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করি। আল্লাহ এখানে আপনাকে দেখাচ্ছেন কিভাবে অন্য মানুষের সাথে কথা বলতে হবে। বলা হচ্ছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না। তাই পৃথিবীর কোনো ধর্মে সৃষ্টিকর্তার ধারণাকে যদি বুঝতে চান, তাহলে আপনাকে দেখতে হবে ধর্মগ্রন্থগুলিতে কিভাবে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। যদি আপনি সেই সৃষ্টিকর্তাকে বুঝতে পারেন, তাহলে ধর্মটাকেও বুঝতে পারবেন। আসলে আমরা প্রথমেই হিন্দু ধর্মের ঈশ্বরকে ভালোভাবে দেখি। যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন, একজন সাধারণ হিন্দুকে, যে আপনার ধর্মে কতজন স্রষ্টা আছেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আর কেউ হয়তো বলবে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যিনি আসলেই তার ধর্মগ্রন্থগুলি সম্পর্কে জানেন, তিনি আপনাকে বলতে পারবেন যে হিন্দুদের উচিত হবে এক ঈশ্বরের উপাসনা করা, আর তাদের উচিত হবে এক স্রষ্টা বিশ্বাস করা। তবে সাধারণ হিন্দুরা এখন যে দর্শনে বিশ্বাস করে সেটার নাম হলো প্যান্থেইজম। সাধারণ হিন্দুরা বলবে যে সবকিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, বানর স্রষ্টা, মানুষের স্রষ্টা, সাপও স্রষ্টা। তবে আমরা মুসলমানরা বলি যে সবকিছু স্রষ্টার,
স্রষ্টা শব্দটার পরে একটা র, সবকিছুর মালিক হলেন স্রষ্টা। গাছের মালিক স্রষ্টা, সূর্যের মালিক স্রষ্টা, চাঁদের মালিক স্রষ্টা, বানরের মালিক স্রষ্টা, মানুষের মালিক স্রষ্টা, সাপের মালিকও স্রষ্টা। তবে হিন্দু আর মুসলিম আমাদের মধ্যে প্রধান পার্থক্যটা হলো যে সাধারণ একজন হিন্দু বলে সবকিছুই হলো স্রষ্টা, আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র, আমাদের প্রধান পার্থক্যটা হলো এই র অক্ষরটা। যদি আমরা এই র অক্ষরটার সমস্যার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিমরা এক হতে পারবো। সেটা কিভাবে করব? কোরআন বলছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? ألا نعبد إلا الله। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আর হিন্দু ধর্মের অনুসারীরা যে গ্রন্থটা সবচেয়ে বেশি পড়ে সেটা হলো ভগবদ গীতা। যদি আপনি ভগবদ গীতা পড়েন, 7 অধ্যায়ের 20 অনুচ্ছেদে বলা হচ্ছে যে মানুষগুলোর জ্ঞান আর বুদ্ধিকে চুরি করে নিয়েছে জাগতিক আশা আকাঙ্ক্ষা, তারা অপদেবতার পুজো করে। তার অর্থ, যে সব মানুষের জ্ঞান বুদ্ধিকে জাগতিক আশা আকাঙ্ক্ষা চুরি করে নিয়েছে, তারাই অপদেবতার পুজো করে এক সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে। আর আপনি যদি উপনিষদ পড়েন, হিন্দু ধর্মের আরেকটা পবিত্র ধর্মগ্রন্থ, এর উল্লেখ আছে ছন্দগীয় উপনিষদে 6ষ্ঠ অধ্যায়ে 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে। एकम एविदित्यम। সৃষ্টিকর্তা শুধুমাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ আছে 6ষ্ঠ অধ্যায়ের 9 অনুচ্ছেদে, नाकस्य कसिज जनिता नाकदीपा। এর মানে সৃষ্টিকর্তার, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রভুই নেই, আর তার কোনো মা বাবাও নেই। আরো উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে 4র্থ অধ্যায়ের 19 অনুচ্ছেদে, नातस्य प्रतिमा अस्ति। সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে 4র্থ অধ্যায়ের 20 অনুচ্ছেদে উল্লেখ আছে যে স্রষ্টার কোনো আকার নেই, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না। হিন্দু ধর্মের সব গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হলো বেদ। বেদ প্রধানত 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আপনি যদি যজুর্বেদ ভালোভাবে পড়েন, সেখানে উল্লেখ আছে 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদে, नातस्य प्रतिमा अस्ति। সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো আকার নেই। এছাড়াও যজুর্বেদে 40 অধ্যায়ের 8 অনুচ্ছেদে উল্লেখ আছে যে সর্বশক্তিমান স্রষ্টা নিরাকার এবং পবিত্র। আর যজুর্বেদে এর পরের অনুচ্ছেদে 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদে উল্লেখ আছে যে अंधात्म पविशन्ति या असम्भूतिमुपास्ते। তারা অন্ধকারে প্রবেশ করে যারা কোনো আসাম্ভূতির পূজা করে। আসাম্ভূতির অর্থ প্রাকৃতিক বস্তু, যেমন বাতাস, পানি, আগুন। এখানে আরো বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে যে লোকগুলি সাম্ভূতির পূজা করে। সাম্ভূতি মানুষের তৈরি জিনিস, যেমন চেয়ার, টেবিল, মূর্তি ইত্যাদি। কোথায় বলা হয়েছে? যজুর্বেদে 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদে। এরপরে আরো পড়লে দেখতে পাবেন অথর্ববেদে উল্লেখ আছে 20 অধ্যায়ের 58 পরিচ্ছেদের 3 অনুচ্ছেদে, দেব মহাওসি, সৃষ্টিকর্তা হলেন সুমহান। এই বেদগুলির মধ্যে সবচাইতে পবিত্র হলো ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ আছে 1 নম্বর গ্রন্থে 164 পরিচ্ছেদের 46 নম্বর অনুচ্ছেদে যে জ্ঞানীরা এবং বুদ্ধিমান লোকেরা তাদের এক সৃষ্টিকর্তাকে অনেক নামে ডেকে থাকেন। আপনি যদি ঋগ্বেদ পড়েন, 2 নম্বর গ্রন্থের 1 নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান স্রষ্টার অনেকগুলো নাম দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে একটি ঋগ্বেদে উল্লেখ করা আছে 2য় গ্রন্থে 1ম পরিচ্ছেদের 3 নম্বর অনুচ্ছেদে, ব্রহ্মা। যদি আপনি ব্রহ্মা শব্দটার ইংরেজি করেন, সেটা দাঁড়াবে সৃষ্টিকর্তা। যদি শব্দটার আরবি করেন, সেটার অর্থ খালিক। আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কোনো লোক সর্বশক্তিমান স্রষ্টাকে বলে খালিক বা সৃষ্টিকর্তা অথবা ব্রহ্মা। কিন্তু যদি কেউ বলে যে ব্রহ্মা হলো সর্বশক্তিমান স্রষ্টা, যার 4টা মাথা আছে, প্রত্যেক মাথায় একটা করে মুকুট আছে, আমরা মুসলমানরা এতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও এভাবে আপনি শ্বেতাক্ষেত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 6ষ্ঠ অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে नातस्य प्रतिमा अस्ति। সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই। আপনি এখানে সৃষ্টিকর্তাকে আকার দিচ্ছেন। আরো একটা সুন্দর নাম বলা হয়েছে ঋগ্বেদে 2য় গ্রন্থে 1ম পরিচ্ছেদের 3 নম্বর শ্লোকে, সেটা বিষ্ণু।
যদি আপনি বিষ্ণু শব্দটার ইংরেজিকরণ শব্দটার একটা অর্থ দাঁড়ায় রক্ষাকর্তা, পালনকর্তা। যদি শব্দটার আরবি করেন তার অর্থ হলো রব। আমাদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টাকে বলে রব বা রক্ষাকর্তা বা পালনকর্তা বা বিষ্ণু। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলো সেই সৃষ্টিকর্তা যার 4টা হাত আছে, তার একটা হাতে আছে চক্র, একটা চাকা, আর একটা হাতে আছে পদ্ম, আমরা মুসলিমরা এতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি সর্বশক্তিমান স্রষ্টাকে একটা আকার দিচ্ছেন, যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 অধ্যায় 3 অনুচ্ছেদে উল্লেখ আছে না তস্য প্রতিমা अस्ति। সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে 1ম অধ্যায়ের 1ম অনুচ্ছেদে মা চিদনিধি সংসদ, শুধু তাকেই বন্দনা করা উচিত, একমাত্র তাকেই উপাসনা করো। ঋগ্বেদে উল্লেখ করা আছে 6ষ্ঠ অধ্যায়ের 45 পরিচ্ছেদের 16 অনুচ্ছেদে যা এক মুষ্টি হি, ঈশ্বর মাত্র একজনই, শুধু তারই উপাসনা করো। আর ব্রহ্মাসূত্র, যেটা হলো হিন্দু ধর্মের মূল বিশ্বাস, সেটা বলছে एकम ब्रह्म दुस्त्या नास्ते, निया नास्ते किंचन। ভগবান একই হে, দুসরা নেহি হে, নেহি হে, নেহি হে, জরা ভি নেহি হে। স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আর কখনো কেউ ছিলও না। আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, আপনি তাহলে হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন। আসুন এবার আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি। এটার উল্লেখ আছে বুক অব ডিউটেরোনমিতে, ওল্ড টেস্টামেন্ট গ্রন্থে 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে মুসা আলাইহিস সালাম বলেছেন যে क्षमा इस्राइलो अदना इलाहाइन अदना इखाद। এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই। এছাড়াও আছে বুক অব আইজায়াতে 43 অধ্যায়ের 11 অনুচ্ছেদে একমাত্র আমি প্রভু, আর আমার পাশাপাশি অন্য কোনো রক্ষাকর্তা নেই। বুক অব আইজায়াতে উল্লেখ আছে 45 অধ্যায়ের 5 অনুচ্ছেদে আমি একমাত্র প্রভু, এছাড়া আর কোনো প্রভু নেই, আমার পাশাপাশি অন্য কোনো ঈশ্বর নেই। বুক অব আইজায়ায় বলা আছে 46 অধ্যায়ের 9 অনুচ্ছেদে আমি ঈশ্বর, আমার সাথে আর কেউ নেই, আমি ঈশ্বর, আমার মতো আর কেউ নেই। এছাড়া উল্লেখ আছে বুক অব এক্সোডাসে 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে। এছাড়াও আছে বুক অব ডিউটেরোনমিতে 5 অধ্যায়ের 7 থেকে 9 অনুচ্ছেদে বলা হয়েছে আমার পাশাপাশি তোমরা অন্য কারো উপাসনা করবে না। সর্বশক্তিমান স্রষ্টা এখানে বলেছেন যে আমার পাশাপাশি তোমরা অন্য কোনো ঈশ্বরের উপাসনা করবে না। কোনো মূর্তি বানিয়ে তোমরা কোনোভাবেই আমার সাথে তার তুলনা করবে না, হোক সেটা উপরের স্বর্গের কোনো কিছু, অথবা পৃথিবীর নিচের কিছু, অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে কিছু। তোমরা তাদেরকে কোনো সেবা করবে না, অথবা তাদের কাছে নতজানু হবে না, কারণ আমি ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ণ। আপনি যদি ইহুদি ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। আসুন এবার আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি। এটার উল্লেখ আছে বুক অব ডিউটেরোনমিতে, ওল্ড টেস্টামেন্ট গ্রন্থে 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে মুসা আলাইহিস সালাম বলেছেন যে क्षमा इस्राइलो अदना इलाहाइन अदना इखाद। এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই। এছাড়াও আছে বুক অব আইজায়াতে 43 অধ্যায়ের 11 অনুচ্ছেদে একমাত্র আমি প্রভু, আর আমার পাশাপাশি অন্য কোনো রক্ষাকর্তা নেই। বুক অব আইজায়াতে উল্লেখ আছে 45 অধ্যায়ের 5 অনুচ্ছেদে আমি একমাত্র প্রভু, এছাড়া আর কোনো প্রভু নেই, আমার পাশাপাশি অন্য কোনো ঈশ্বর নেই। বুক অব আইজায়ায় বলা আছে 46 অধ্যায়ের 9 অনুচ্ছেদে আমি ঈশ্বর, আমার সাথে আর কেউ নেই, আমি ঈশ্বর, আমার মতো আর কেউ নেই। এছাড়া উল্লেখ আছে বুক অব এক্সোডাসে 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে। এছাড়াও আছে বুক অব ডিউটেরোনমিতে 5 অধ্যায়ের 7 থেকে 9 অনুচ্ছেদে বলা হয়েছে আমার পাশাপাশি তোমরা অন্য কারো উপাসনা করবে না। সর্বশক্তিমান স্রষ্টা এখানে বলছেন যে আমার পাশাপাশি তোমরা অন্য কোনো ঈশ্বরের উপাসনা করবে না। কোনো মূর্তি বানিয়ে তোমরা কোনোভাবেই আমার সাথে তার তুলনা করবে না, হোক সেটা উপরের স্বর্গের কোনো কিছু, অথবা পৃথিবীর নিচের কিছু, অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে কিছু। তোমরা তাদেরকে কোনো সেবা করবে না, অথবা তাদের কাছে নতজানু হবে না, কারণ আমি ঈশ্বর খুবই প্রতিহিংসা পরায়ণ। আপনি যদি ইহুদি ধর্মগ্রন্থগুলো পড়েন
তাহলে ইহুদি ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। খ্রিস্টান ধর্মের ঈশ্বর আর তার ধারণা সম্পর্কে বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই যে ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যে ধর্ম আমাদের বলে ঈসা আলাইহিসসালামকে বিশ্বাস করতে। কোন মুসলিমই মুসলিম নয় যদি সে ঈসা আলাইহিসসালামকে নবী বলে না মানে। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন একজন প্রেরিত দূত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সর্বশক্তিমান স্রষ্টা। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মেসিহা, মানুষের উদ্ধারকারী। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিক উপায়ে জন্মেছিলেন, কোনো পুরুষ মানুষের ঔরসজাত নন। অবশ্য অনেক আধুনিক খ্রিস্টান এটা বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি অনেক অন্ধ আর পঙ্গুকে ঈশ্বরের আদেশে সুস্থ করেছেন। বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন। এখানে খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে বেশ মিল রয়েছে। অনেক খ্রিস্টান আছে যারা বলে যে ঈসা আলাইহিস সালাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। সত্যি বলতে আপনি যদি বাইবেল পড়েন, এমন কোনো বক্তব্য আপনি বাইবেলের কোথাও খুঁজে পাবেন না, গোটা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না যেখানে ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন যে তিনি ঈশ্বর, অথবা কোথাও তিনি বলেছেন আমাকে পুজো করো। তবে আপনি যদি বাইবেল পড়েন, ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন, এর উল্লেখ আছে গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে, আমার বাবা অনেক বড় আমার চেয়ে। গসপেল অফ জনে 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে আছে, আমার বাবা সবার চাইতে বড়। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 নম্বর অনুচ্ছেদে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের শক্তির সাহায্যে। গসপেল অফ লুকে 11 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে। গসপেল অফ জনে 5 নম্বর অধ্যায়ের 30 নম্বর অনুচ্ছেদে, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে থেকে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি এখানে আমার ইচ্ছাটাকে দেখি না, আমার বাবার ইচ্ছাকে দেখি। যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছাকে দেখি না, ঈশ্বরের ইচ্ছাকে দেখি, এর অর্থ সে তার ইচ্ছাকে সর্বশক্তিমান স্রষ্টার কাছে সমর্পণ করছে। আর যদি এটার আরবি করেন, এটার অর্থ ইসলাম। আর যে তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলমান। ঈসা আলাইহিস সালাম অন্য নবীদের কথা বাতিল করার জন্য আসেননি, বরং তিনি তাদের কথা নিশ্চিত করেছেন। আর ঈসা আলাইহিস সালাম বলেছেন, এর উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউয়ের 5 অধ্যায়ের 17 থেকে 20 অনুচ্ছেদে, বলেছেন, মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি। এইসব উদ্ধৃতি বাইবেলের উদ্ধৃতি কিং জেমস ভার্সন থেকে। ঈসা আলাইহিস সালাম বলেছেন, মনে করো না আমি অন্য নবীদের কথা বাতিল করার জন্য পৃথিবীতে এসেছি। আমি বাতিল করতে আসিনি, নিশ্চিত করতে এসেছি। কারণ নিশ্চয়ই পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার সময় এমনকি প্রত্যেকটা ধূলিকণাকেও ঈশ্বরের আইনের সামনে পরীক্ষা দিয়ে তারপর যেতে হবে। আর যদি তাদেরকেও ঈশ্বরের কোনো আদেশ ভঙ্গ করে এবং অন্যদের সেটা শেখায়, তাহলে তাকে স্বর্গরাজ্যে সবচেয়ে ছোট করে দেখা হবে। আর যদি কেউ ঈশ্বরের আদেশ মানে আর অন্যদের সেটা শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সেই হবে সবচেয়ে বড়। যদি না তোমাদের নৈতিকতা ধর্মগ্রন্থ আর ধার্মিকদের নৈতিকতা যেতে বেশি হয়, তোমাদের কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম বলেছেন, যদি আপনি স্বর্গে যেতে চান, আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সব কথা সব কিছু মানতে হবে, যে ঈশ্বর একজন, তার কোনো শরিক নেই, ঈশ্বরের কোনো মূর্তি বানাতে পারবেন না। আর ঈসা আলাইহিস সালাম কখনোই দাবি করেননি যে তিনি সর্বশক্তিমান স্রষ্টা। সত্যি বলতে তিনি বলেছেন তাকে ঈশ্বর পাঠিয়েছেন। এটা বলা আছে গসপেল অফ জনে 14 অধ্যায়ের 24 অনুচ্ছেদে। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে তোমরা যে কথা শোনো সেগুলো আমার কথা নয়, সেগুলো আমার বাবার কথা, যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জনে উল্লেখ আছে 17 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, এ জীবন অবিনশ্বর, যাতে তোমরা বুঝতে পারো ঈশ্বর একজনই আর যিশুকে ঈশ্বর নিজেই পাঠিয়েছেন। বুক অফ অ্যাক্টস আছে 2 অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে, যে শোনো হে ইসরায়েলবাসী, আমার কথা শোনো, নাজারেত শহরের যিশু যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে তোমাদের সামনে অলৌকিক অনেক কাজ করছে, আসলে ঈশ্বরের ইচ্ছাতেই করছে, আর তোমরা তার সাক্ষী। বলা হয়েছে নাজারেত শহরে ঈসা আলাইহিস সালাম তিনি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসাবে অলৌকিক অনেক কিছুই করছেন কেবলমাত্র ঈশ্বরের ইচ্ছাতেই, আর তোমরা তার সাক্ষী। ঈসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের কোন আদেশটাকে সবার আগে মানতে হবে, তখন তিনি মুসা আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন সেটাই বলেছেন। গসপেল অফ মার্কে আছে
12 নম্বর অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদে, হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই। আপনি যদি বাইবেল পড়েন তাহলে খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন। আসুন এবার আমরা ইসলাম ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। ইসলাম ধর্মের স্রষ্টা সম্পর্কে ভালোভাবে বলতে গেলে আপনাকে তখন বলতে হবে পবিত্র কোরআনের সূরা ইখলাস 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কখনোই কাহারও মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তাহার সমতুল্য কেউ নাই। এই হলো 4 লাইনের সংজ্ঞা ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টার কথা বলেন, যদি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর বলে দাবি করেন, আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানতে। প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ। দ্বিতীয়টা হলো আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নন। তৃতীয়টা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আর চতুর্থটা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তাহার সমতুল্য কেউ নাই। এই সূরা ইখলাস কোরআনের 112 নম্বর সূরা। এটা হলো থিওলজির পরশ পাথর। থিও অর্থ ঈশ্বর, লজি অর্থ জ্ঞান। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। এটা হলো ঈশ্বরকে চেনার পরশ পাথর। এখন যদি কোনো লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যদি সেই লোক এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা তাকে ঈশ্বর বলে মানব। আর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য এটা আবশ্যিক যে আপনি বিশ্বাস করবেন মাত্র একজন ঈশ্বরে। তাই যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যদি সেই লোক এই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা মুসলমানরা বিনা দ্বিধায় মেনে নেব সেই লোক ঈশ্বর। আপনারা জানেন এখন অনেক লোকই নিজেদের ঈশ্বর বলে দাবি করছে। আসুন আমরা দেখি তারা এই পরীক্ষায় পাশ করতে পারে কিনা। আর এই ধরনের লোকগুলোর মধ্যে একজন হলো ভগবান রজনীশ। আপনারা জানেন যে কিছু মানুষ তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মানেন। একবার আমার লেকচারের সময় প্রশ্ন উত্তর পর্বে সেখানে আমাদের একজন হিন্দু বন্ধু ছিলেন, যিনি বলেছিলেন যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে না। আমি বলেছিলাম এই কথাটা আমি মানি, আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, সেই ধর্মের কোথাও লেখা নেই যে ভগবান রজনীশ ঈশ্বর। তাই আমি বলেছি কিছু মানুষ, ধরুন ভগবান রজনীশ একজন ঈশ্বর। আমি জানি যে হিন্দু ধর্মের অনুসারীরা ভগবান রজনীশকে ঈশ্বর মানেন না। আসুন আমরা তার দাবিকে পরীক্ষা করে দেখি যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর কিনা। প্রথম পরীক্ষাটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। ভগবান রজনীশ কি এক আর অদ্বিতীয়? আমরা জানি পৃথিবীতে অনেক মানুষই আছে যারা নিজেদের ঈশ্বর বলে দাবি করছে। বিশেষ করে এই দেশে অনেক লোক নিজেকে ঈশ্বর বলে দাবি করছে। সে কি এক আর অদ্বিতীয়? কিন্তু তার ভক্তরা বলবে যে না, তিনি এক আর অদ্বিতীয়। এর পরের পরীক্ষাটা করি, আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী নন। ভগবান রজনীশ কি কারো মুখাপেক্ষী ছিল না? আমরা তার জীবনী পড়ে জানতে পারি তিনি অ্যাজমার রোগী ছিলেন, পিঠে প্রচন্ড ব্যথা ছিল, আর ছিল ডায়াবেটিস মেলাইটিস। তিনি বলেছিলেন আমেরিকার সরকার যখন তাকে অ্যারেস্ট করে তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল। চিন্তা করে, সর্বশক্তিমান ঈশ্বরের উপর স্লো পয়জনিং। তৃতীয় পরীক্ষা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আর আমরা জানি তার জীবনী থেকে যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন, তার একজন বাবা আর একজন মা ছিল, তারাও পরে রজনীশের ভক্ত হয়। আর তারপরে 1981 সালে রজনীশ আমেরিকায় গিয়ে হাজার হাজার আমেরিকানকে ভক্ত বানিয়ে ফেলেন। আর সেখানে অরিগন প্রদেশে তিনি একটা গ্রাম বানালেন যেটার নাম রজনীশপুরম। এরপরে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে এবং জেলখানায় রাখে। আর 1985 সালে তাকে ফেরত পাঠানো হয়, তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়। তিনি তারপর ইন্ডিয়াতে আসেন 1985 সালে, পুনা শহরে গেলেন। সেখানে তিনি বানালেন একটা আশ্রম, ওশো কমিউন। আপনারা সেখানে গেলে দেখবেন তার সমাধির উপর খোদাই করে লেখা আছে যে ভগবান রজনীশ, ওশো রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন। 1931 সালের
11 ডিসেম্বর থেকে 1990 এর 19 জানুয়ারি পর্যন্ত। তার সমাধিতে এটা উল্লেখ করা হয়নি যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দেয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে ভ্রমণ করছে আর তার ভিসার প্রয়োজন হয়। সব শেষ পরীক্ষা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই। পরীক্ষাটা এত কঠিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে আর কেউ নেই, শুধু তিনিই পাস করবেন। যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, পৃথিবীর যে কোনো কিছু, সে ঈশ্বর নয়। যেমন ধরুন, কোনো একজন লোক বলল যে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চাইতে। আপনারা চেনেন তাকে, যাকে এক সময় টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স, এই বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে, যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার বা কিং কং বা দারা সিং, হোক সেটা 1000 গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যখনই আপনি ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর কোনো কিছুর সাথে, সে সর্বশক্তিমান ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। ঈশ্বর সম্পর্কে 4 লাইনের এই সংজ্ঞা রয়েছে পবিত্র কোরআনে। এটাই হলো পরশপাথর ঈশ্বরকে চেনা। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে, যখনই আপনি পৃথিবীর কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করবেন, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার বা কিং কং বা দারা সিং, হোক সেটা 1000 গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যখনই আপনি ঈশ্বরকে তুলনা করবেন পৃথিবীর কোনো কিছুর সাথে, সে সর্বশক্তিমান ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। ঈশ্বর সম্পর্কে 4 লাইনের এই সংজ্ঞা রয়েছে পবিত্র কোরআনে। এটাই হলো পরশপাথর ঈশ্বরকে চেনা। এছাড়াও পবিত্র কোরআন বলছে, সূরা আল ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কুলিদুল্লাহ আবিদুর রহমান আয়াম আতাদু ফালাল আসমাউল হুসনা, তোমরা আল্লাহ নামে আহ্বান করো বা রহমান, তোমরা যে নামে আহ্বান করো, সকল সুন্দর নামগুলি তো তাহার। আপনারা আল্লাহকে ডাকতে পারেন যে কোনো নামে, তবে সেটা অবশ্যই কোনো সুন্দর নাম হতে হবে, যাতে আপনারা কোনো ছবি কল্পনা করতে না পারেন। আর সব মিলিয়ে 99টি আসমাউল হুসনা বা সুন্দর নাম রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর রহমান, আর রহিম, সবচেয়ে দয়াবান, সবচেয়ে পরোপকারী, সব মিলিয়ে 99টি নাম। আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি। আর যে কারণে আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড না বলে, সেটা হলো ইংরেজি গড শব্দটাকে নিয়ে আপনি অনেক কিছু বানাতে পারেন। যেমন ধরুন, আপনি যদি গডের পরে এস জুড়ে দেন, তাহলে সেটা হবে গডস, ঈশ্বরের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি এক এবং অদ্বিতীয়। যদি গডের পরে ESS যোগ করেন, তাহলে সেটা হয়ে যায় গডেস, অর্থাৎ মহিলা ঈশ্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই, তিনি পুরুষও নন আবার মহিলাও নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। আল্লাহ শুধু একটাই শব্দ। যদি গডের সাথে ফাদার শব্দটা যোগ করেন, তাহলে হয় গড ফাদার। সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই ইসলামে। যদি গডের সাথে মাদার যোগ করেন, সে হয় গড মাদার। ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই। আল্লাহ শুধু একটাই শব্দ। যদি গডের আগে টিন শব্দটা লাগান, তাহলে সেটা হয়ে যায় টিন গড, যার অর্থ নকল ঈশ্বর। ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই। আর এ কারণে আমরা মুসলিমরা সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড শব্দ না বলে। কিন্তু যদি কোনো লোক, কোনো মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গড বলে ডাকেন, তাদেরকে বোঝানোর জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানেন না, এতে যদি তারা বোঝে, আমাদের কোনো আপত্তি নেই। তবে এখানে সঠিক শব্দটা হলো আল্লাহ, ইংরেজিতে গড না বলে এই শব্দটা এই ক্ষেত্রে ভালো। ইসলাম ধর্মে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র হরিজন্টালি ছড়ায় না, অর্থাৎ শুধু বর্তমান সময়ের বিভিন্ন জায়গা আর সব ধরনের মানুষের মধ্যে ভ্রাতৃত্বকে ছড়ায় না, এটা ছড়ায় ভার্টিক্যালিও। ইসলাম ধর্মের সর্বজনীন ভ্রাতৃত্বের বিশ্বাস ভার্টিক্যালিও ছড়ায়। আগের প্রজন্মতেও ছড়ায়, এটা অতীতেও ছড়িয়েছিল। হ্যাঁ, অতীতেও ছড়িয়েছিল। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্বে বর্তমান সময়ের মানুষ আছে, এমনকি অতীতেরও আছে। আমরা সবাই একটাই জাতি, একটাই গোষ্ঠী।
এই সর্বজনীন ভ্রাতৃত্বের বিশ্বাস এটা হরিজন্টালি ছড়ায়, এমনকি এটা ছড়ায় ভার্টিক্যালিও। আর এই বিশ্বাসের ভিত্তিটা হলো, সব ধর্মে এটা আছে, আপনারা দেখবেন বিশ্বাস করতেই হবে একজন সৃষ্টিকর্তায়, এক সর্বশক্তিমান ঈশ্বরে। আর শুধুমাত্র এই উপায়ে এই পুরো বিশ্বজগতে সর্বজনীন ভ্রাতৃত্ব বিরাজ করবে। আর এই সর্বজনীন ভ্রাতৃত্ব অনেক অনেক গুণ বড় ভ্রাতৃত্ব রক্তের সম্পর্কের চেয়ে। পবিত্রকরণ বলছে, আমি আগেও বলেছি, তোমরা তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করো। পবিত্রকরণের সূরা ইসরা 23 এবং 24 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত কাহার উপাসনা করিও না, আর পিতামাতার প্রতি সদয় হও। আর যদি তাহাদের একজন অথবা তাহাদের উভয়ই বার্ধক্য উপনীত হন, তাহাদিগকে কোনো রকম ধমক দিও না, তাহাদিগকে উফ শব্দটা বলিও না, কিন্তু মমতাবশে তাহাদের প্রতি নম্রতার পক্ষপট অবনমিত করো। তাহাদের সম্মান করিও এবং প্রভুর নিকট প্রার্থনা করিও যে তাহাদের প্রতি দয়া করো, যেভাবে আমাকে তাহারা প্রতিপালন করিয়াছিলেন। তার অর্থ, আপনারা আপনাদের বাবা মাকে ভালোবাসবেন এবং তাদের সবসময় শ্রদ্ধা আর সম্মান করবেন। তবে পবিত্রকরণে এই কথা বলা আছে, সূরা লোকমানের 15 নম্বর আয়াতে উল্লেখ আছে যে পিতামাতাকে শ্রদ্ধা ও সম্মান করার পর কোরআন বলছে, কিন্তু যদি তাহারা পীড়াপিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাইতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, অর্থাৎ তোমার বাবা মা তোমাকে যদি অন্য ঈশ্বর মানতে বলেন সর্বশক্তিমান আল্লাহর পাশে, তুমি তাহাদের কথা মানিও না, তবে এই পৃথিবীতে তাহাদের সহিত বসবাস করে সৎভাবে এবং বিশুদ্ধ চিত্তে। তার অর্থ, আপনার বাবা মাকে আপনি মেনে চলবেন যতক্ষণ পর্যন্ত তারা সর্বশক্তিমান আল্লাহর বিরুদ্ধে না যায়, তারা আল্লাহর আদেশের বিরুদ্ধে না যায়, তাদেরকে মেনে চলতে হবে। যদি তারা আল্লাহর আদেশ না মানে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী সবাইকে চলতে হবে। বিশ্বাসের ভ্রাতৃত্ব অনেক বেশি বড়, যেটা রক্তের সম্পর্কের চেয়েও এটা অনেক অনেক বেশি বড়। পবিত্র কোরআনের সূরা তাওবার 24 নম্বর আয়াতে উল্লেখ আছে যে कुल इन कान आबाउकुम যদি তোমাদের কাছে তোমাদের পিতা, व अबनाउकुम তোমাদের সন্তান, व इखवानुकुम তোমাদের ভ্রাতা, व अज़वाजुकुम তোমাদের জীবন সঙ্গী, তোমাদের স্বামী বা স্ত্রী, व अशीरतुकुम তোমাদের স্বগোষ্ঠী। আল্লাহ প্রশ্ন করেছেন, কোন জিনিস তোমাদের অধিক প্রিয়? তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের জীবন সঙ্গী, স্বামী অথবা স্ত্রী, অথবা তোমাদের আত্মীয় স্বজন, কোনটা তোমাদের বেশি প্রিয়? তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের জীবন সঙ্গী, স্বামী বা স্ত্রী, কোনটা বেশি প্রিয়? व अमवाल इख्तरफ्तमुहा व तिजारत तखशौना कसादहा व मसाकिन तरज़ौनहा। তোমরা যে সম্পদ সংগ্রহ করছো, যে ব্যবসা পরিচালনা করছো, যে বাসস্থানে তোমরা থাকো, আল্লাহ বলছেন কোনটা তোমাদের কাছে বেশি প্রিয়? কি তোমাদের কাছে প্রিয়? আল্লাহ বলছেন যে अहब्बा इलैकुम मिनल्लाहि व रसूलिहि व जिहादिन फी सबीलिहि। যদি এগুলো বেশি ভালোবাসো আল্লাহর চাইতে, রাসূলের চাইতে এবং জিহাদের চাইতে, আল্লাহর পথে সংগ্রামের চাইতে, আল্লাহ বলছেন যদি তোমার বাবা মা তোমাকে আল্লাহ তাআলার বিরুদ্ধে যেতে বলে, তোমাকে ডাকাতি করতে বলে, মানুষ ঠকাতে বলে, ঘুষ নিতে বলে, অন্য মানুষকে খুন করতে বলে বিনা কারণে, যদি আপনার পিতামাতা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বিপক্ষে যেতে বলে, হোক তারা আপনার সন্তান, হোক তারা আপনার ভাই বা আপনার জীবন সঙ্গী বা আত্মীয় স্বজন, অথবা আপনি যদি আল্লাহর বিরুদ্ধে এমন কোনো কাজ করেন আপনার সম্পদ বাড়ানোর জন্য, আপনি যে ব্যবসা করেন, যে ঘরে আপনি বাস করেন, আল্লাহ বলছেন যদি এই 8টি জিনিসকে আল্লাহ, তার রাসূল আর জিহাদের চেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ বলছেন फतरब्बसु অপেক্ষা করো, हत्ता याति अल्लाह बिअमरी वल्लाहु ला यहदिल कौमल फासिकीन। অপেক্ষা করো তোমাদের উপর আল্লাহর বিধান আসা পর্যন্ত, অপেক্ষা করো আল্লাহ তোমাদের ধ্বংস করা পর্যন্ত। वल्लाहु ला यहदिल कौमल फासिकीन। আল্লাহ সৎ ত্যাগীকে পথ প্রদর্শন করেন না। যখন বিশ্বাসের ভ্রাতৃত্ব নিয়ে কথা হচ্ছে, এটা রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি বড়। আর এরপরে পবিত্র কোরআনে সূরা আল নিসার 135 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে সাক্ষী স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যদিও ইহা তোমাদের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, সে বিত্তবান হোক বা বিত্তহীন, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। অর্থাৎ আপনি যদি ন্যায় বিচারের পক্ষ নেন, যদি আপনি শাহাদা দেন, যদি আপনি সাক্ষ্য দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আল্লাহ বলেছেন ন্যায় বিচারের পক্ষে দাঁড়াও, যদি এতে নিজেদের বিরুদ্ধে বলতে হয়, তোমার বাবা মায়ের বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে,
এখানে সেই মানুষগুলো ধনী হোক বা গরিব হোক, আল্লাহ সবারই কাছাকাছি থাকেন। তার অর্থ যখন ন্যায় বিচারের কথা আসছে, যখন সত্যের কথা আসছে, ন্যায় বিচার রক্তের সম্পর্কের চেয়ে অনেক গুণ বেশি বড়। এই বিশ্বাসের ভ্রাতৃত্ব পৃথিবীর অন্য সব ধরনের ভ্রাতৃত্বের চেয়ে অনেক বেশি বড়। আর এই বিশ্বাসের ভ্রাতৃত্ব, সর্বজনীন ভ্রাতৃত্ব, যে মূল ভিত্তিটার উপর দাঁড়িয়ে আছে সেটা হলো মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করা, একজন সর্বশক্তিমান ঈশ্বর, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কথাটা সবগুলো ধর্মেই বলা হয়েছে। আর পবিত্র কোরআন বলছে, যেটা আমি আগেও বলেছিলাম, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ আছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না। শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করাটাই যথেষ্ট নয়, আপনাদের উপাসনা করতে হবে মাত্র একজন সর্বশক্তিমানকে। যদি আপনি একজন ঈশ্বরকে বিশ্বাস আর উপাসনা করেন, এক ঈশ্বর, তাহলে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকবে। একজন সৃষ্টিকর্তা বিশ্বাস না করলে মানব জাতির এই ভ্রাতৃত্ব থাকবে না, পুরো পৃথিবীতেই থাকবে না। আর পবিত্র কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তাহাদিগকে তোমরা গালি দিও না, তাহাদিগকে গালি দিও না আল্লাহকে ছাড়িয়া তাহারা যাহাদিগকে ডাকে, কেননা অজ্ঞানতা বশত তাহারা গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমি এখন আমার লেকচার শেষ করব পবিত্র কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে। সূরা আল নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, যে হে মানব জাতি, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন এক ব্যক্তি হইতে, আর তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করিয়াছেন, আর তাহাদের দুজন হইতে বহু নরনারী ছড়াইয়া দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।